আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি আপনার উপর অবতীর্ণ করেছি। এ হচ্ছে একখানা কিতাব। এই কিতাবখানা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি। এই জন্য করেছি কিতাব অবতীর্ণ, যাতে করে মানব মণ্ডলীকে পঞ্জীভূত অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। এ বিশ্ব হচ্ছে অন্ধকারে ভরা। পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে সব হচ্ছে অন্ধকার। সবগুলি কি? অন্ধকার। এই অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আলো হচ্ছে কি? ইসলাম। আলো হচ্ছে কোরআন। কোরআনের দিকে নিয়ে আসবে, ইসলামের দিকে নিয়ে আসবে। সেই জন্য আমি আপনার প্রতি এই কোরআন অবতীর্ণ করেছি। আমার ভাইয়েরা, সকল আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আনা লাগবে। শুধুমাত্র কোরআন শরীফের উপরে নয়, সকল কিতাবের উপর ঈমান আনতে হবে। কোরআনকে যেমন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন মানি, সব নবীদের উপরে ওই রকম ঈমান আনতে হবে। কোরআন যেমন মানি ওই রকম করে সমস্ত কিতাবের উপরে ঈমান আনতে হবে। এটার শর্তই দেওয়া হয়েছে, মুমিন হচ্ছে তারা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুমিন হচ্ছে সেই সব লোক, মুত্তাকি হচ্ছে তারা যারা তোমার উপরে নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে এবং এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের উপর ঈমান এনেছে। তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই। আল্লাহ তোমার প্রতি সত্য সহকারে যে কিতাব নাজিল করেছেন আর এর পূর্বে আগত সকল কিতাবের উপরে এর সত্যতা প্রমাণ করেন। এ কোরআন হচ্ছে আগের যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যতা প্রমাণকারী কিতাব। এই জন্য মুমিনদেরকে বলতে বলা হয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত। বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমাদের প্রতি অবতীর্ণ কিতাবের প্রতি, আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তার আওলাদদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপর আমরা ঈমান এনেছি। وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আর মুসা, ঈসা, অন্যান্য নবীদের উপরে যত কিতাব অবতীর্ণ হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান আনতেছি। আর আমরা হচ্ছি আল্লাহ পাকের আজ্ঞাবহ, আমরা হচ্ছি আল্লাহ পাকের বান্দার মধ্যে আমরা শামিল। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি যত নবী পাঠাইছি সমস্ত নবীদের সাথে তিনটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? তিনটি জিনিস দিয়েছি সমস্ত নবীদেরকে। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط। নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ এই পৃথিবীতে পাঠিয়েছি এবং সেই সঙ্গে তাদেরকে কিতাব দিয়েছি আর তাদেরকে মিজান দান করেছি, বাইয়িনাত দান করেছি। তিনটা জিনিস দিয়েছি। এক দিলাম বাইয়িনাত, আর এক দিলাম কিতাব, আর এক দিলাম মিজান। কয়টা হলো? তিনটা। বাইয়িনাত কি? বাইয়িনাত হলো, বাইয়িনাত বলা হয় এমন জিনিসগুলি কি যা একজন নবীর আচার আচরণ দেখে বুঝতে পারা যায় নিঃসন্দেহে ইনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে বাইয়িনাত। তার চরিত্র, তার আচার আচরণ এগুলি প্রমাণ করে তিনি নবী। বন্ধুগণ, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন দাওয়াত পেলেন, নবুয়তের তাওহীদের যখন দাওয়াত পেয়েছিলেন, একজন স্ত্রী হিসেবে তার স্বামীর প্রতি এত শ্রদ্ধা, স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, অনাবিল ভক্তি শ্রদ্ধা, যার কারণে হযরতে খাদিজা একটা মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য দেরি করেন নাই, কোনো প্রশ্ন তোলেন নাই যে আপনি নবী হইলেন কেমনে, অথবা আপনার মধ্যে তো এই জিনিস দেখছি, আপনি নবী হইলেন কেমনে, এমন কোন কথা বলেন নাই। যখনই নবুয়তের তাওহীদের দাওয়াত পেলেন, মা খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা খাদিজা বললেন, আবুল কাসিম, বিগত 15টি বছর পর্যন্ত আপনার ভিতরে যে আচরণ দেখেছি, এ আচরণ, এ চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না, অবশ্যই আপনি আল্লাহর নবী, কোন সন্দেহ, আমার কোন দ্বিধা নাই, এর মধ্যে কোন প্রশ্ন নাই, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে বায়্যিনাত দেওয়া হয়েছে, এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায়, আকৃষ্ট হয়ে যায়। হযরতে যায়েদ, তিনি তো কৃতদাস ছিলেন, হারায় গেলেন বাপ মা থেকে, আর এরপরে কুদরত তারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে উঠায় দিল। তিনি তখন আল্লাহর নবী, তখন নবুয়তের দায়িত্ব পান নাই। যায়েদের পিতার কাছে খবর হয়ে গেল যায়েদ আছে রাসূলের বাড়িতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মক্কায়। তারা এসে হুজুরের সঙ্গে দেখা করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায়েদ আছে, মেহেরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন। হুজুর বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, অবশ্যই যাবে। তবে যায়েদ যদি যেতে না চায়, আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না, আমি তেমন লোক নই। পিতা বললেন, আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন। হযরতে যায়েদকে আনা হলো। হুজুর বললেন, তুমি কি চেনো এদের? কি? যায়েদ বললেন, চিনি, ইনি আমার বাবা, উনি আমার চাচা। যায়েদের পিতা বলেন, বাবারে বাড়ি চলো, তোমার মা কেঁদে কেঁদে হয়রান, চলো বাড়ি যাই, বাড়ি যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরতে যায়েদ বলতেছেন, পিতা, বাড়িতে যা আছি তাই শুদ্ধ, তামাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয়, এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না। তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী, কি ব্যবহারটা পেয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন। আচ্ছা, 8 বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে, গরম পানি চাইলে ঠান্ডা পানি এনে দেবে, স্যান্ডেল চাইলে জুতো আনবেন, বিছানা বিছাইতে বললে উঠাই দেবে, এটা স্বাভাবিক। কিশোর মানুষ, ছোট মানুষ। এবার শুনুন, বায়্যিনাত কারে বলে? নবীদের বায়্যিনাত আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস? সেটা হলো উন্নত মানের চরিত্র, তার ব্যবহার, ওঠা বসা, যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী। হযরতে আনাসের মুখে শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একাধিক ক্রমে টানা 10টি বছর রাসূলের খেদমতের ভিতরে নিয়োজিত ছিলাম। 10টি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এটা ধমক দিলেন না আমারে, এটা করছো কেন, এটা করো নাই কেন? সুবহানাল্লাহি বিহামদিহি। গোটা পৃথিবী, সমস্ত মুমিন মুসলমানদের, পুরুষ আর নারীদের জীবন, কলিজা, রক্ত রাসূলের কদম মুবারক উৎসর্গ হয়ে যায়। কারে বলে নবী রাসূল? কি চরিত্র! বায়্যিনাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে বায়্যিনাত দিয়েছি, আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি। কিতাবও এমন কিতাব যেই কিতাবের কোনো তুলনা নাই।
কোরআনে কারীম নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিতাব দিয়ে দিলেন কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে। রাসূলের উপরে কিতাব নাজিল হলো, হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে। হজের মৌসুম এসেছে, আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে আমার দেশে একটা পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। তারে জেনে ধরেছে, খবরদার তার কাছে যাবা না, কি বলে তাও শুনবা না। ওই যে লোকটা দেখা যায় এখন, পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সব কালে আছে। লোকদের চিন্তা হলো কি বলে তা না হয় নাই শুনলাম, কিন্তু লোকটা কেমন, পাগলটা কেমন একটু দেখে আস। তারা চলে গেল দেখার জন্য। কানে আঙ্গুল দিয়া গেছে, কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তারা দেখতেছে, দেখে দেখে চোখ আর ফেরে না। আহারে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ, তা কি কখনো পাগল হইতে পারে? আমরা তো পাগল দেখেছি, পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না, মাথার চুল একদিকে, মোছ আর একদিকে, দাড়ি আর একদিকে, জামার বোতামের ঠিক নাই, দাঁতে ময়লা, জামায় কাপড়ে ময়লা। এ কেমনে পাগল হবে? এত সুন্দর মানুষ, এত বিন্যস্ত মানুষ, পাগল হবে না নিশ্চয়ই। কান দিয়ে আঙ্গুল সরাইস, কেউ বা তুলা বার করেছে। অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করলো। নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। বিদেশ থেকে আগত লোকগুলি চোখ থেকে পানি পড়তেছে আর মুখ থেকে বেরিয়ে গেল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনে কারীম কি মজার জিনিস আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আমি নবীদেরকে বায়নাত দেই, কিতাব দেই, আর দেই তাদেরকে তৃতীয় আর একটা জিনিস, যেটা হলো মিজান। তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা। এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায়, এটার নাম মিজান। এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয়। সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে? নবীদের কাছে, কোরআনের কাছে, নবুয়তের কাছে আর কিতাবের কাছে সুবিচার। আর পৃথিবীতে সুবিচার নাই। আছে সুবিচার? হতে পারে না। সেই জন্য মিজান, দাড়িপাল্লা, এটা হচ্ছে ইনসাফের প্রতীক। এটা কিসের প্রতীক? ইনসাফের প্রতীক। এটা আবার মনে করেন না যেটা জামাত ইসলামের প্রতীক। গ্রাম থেকে কিছু লোক আসছে, ঢাকা হাইকোর্টের সামনে গিয়ে দেখে বিরাট দাড়িপাল্লা টানানো। কয় যে বাপরে, জামাত ইসলামের এত বড় অফিস! দুনিয়ার সব, বাংলাদেশের সবগুলি কোর্টের সামনে এরকম দাড়িপাল্লা টানানো আছে। ইনসাফের প্রতীক। এটা হচ্ছে ইনসাফের প্রতীক। ইনসাফ কি মুকদ্দাস তারাজু। এই পবিত্র একটি দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লার সাথে দিয়েছেন, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র করতে পারে কারা? নবীরা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বায়নাত দিয়েছি, কিতাব দিয়েছি, মিজান দিয়েছি। মিজান দিয়েছি, বিচারটা কেমন দেখো। বিচারটা কারে কয়? ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করেছে আল্লাহর নবীর দরবারে। নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সবকিছু শুনে মিলে রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কারে কয় মিজান? নবী তো ইচ্ছা করলে তার নিজের দলের ওই মুসলমানদের পক্ষেই তো রায়টা দেওয়া স্বাভাবিক ছিল। ছিল কিনা কন? বাপ হোক, মা হোক, দলের নেতা হোক, সব সময় নিজের স্বার্থের দিকে টানে। কথা ঠিক কিনা? স্বাভাবিকভাবে বোঝেন, চট্টগ্রাম শহরে সবচাইতে বড় সন্ত্রাসী ধরা পড়েছে। পুলিশ বহু পরিশ্রম করে খাগড়াছড়ি থেকে ঘাট ধরে নিয়ে আসছে। ঢাকা থেকে টেলিফোন আসছে,
মন্ত্রী বাহাদুরের টেলিফোন, হ্যালো, কে? চিটাগংয়ের এসপি? বলে হ্যাঁ। কারে ধরছো? কয় বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, আমার দলের লোক তুমি ঠিক পাও নাই? কয় স্যার অস্ত্র শুদ্ধ ধরছি। অস্ত্র শুদ্ধ ছাড়িয়ে দে। এই জন্য পৃথিবীর সাধারণ মানুষের কাছে ইনসাফ পাওয়া যায় না। যায় আল্লাহ পাক বলেন আমি নবীর কাছে মিজান দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন মিজান দিলাম? নবীজি বিচার করতেছেন, ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কপাল কত খারাপ, তার কাছে গিয়ে বলছেন আমিরুল মুমিনিন। তিনি তো তখন আমিরুল মুমিনিন হন নাই, যে বলছেন ভাই ওমর, একটা বিচারের সানি করার জন্য আসছি। পরে সানি আসছো আমার কাছে, পয়লা গেছিলা কার কাছে? গেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দেখেন অবস্থাটা। সবকিছু শুনে মিলে আমি মুসলমান, চান্দা দেই, জিহাদের পয়সা দেই, সাথে সাথে থাকি, জামাতে নামাজ পড়ি, জিহাদের ময়দানে যাই। বিচারটা আমার পক্ষে না হয়ে রাসূল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটা একটা কথা হইল নাকি? আপনি বিচক্ষণ মানুষ, সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন। হযরত ওমর বলেন বাবাজি অপেক্ষা করো, আমি তোমার বিচারের সানি করতেছি, দাঁড়াও। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তরবারি নিয়ে আসলেন। খাপের থেকে তরবারি বার করে হযরত ওমর বলেন যেই ব্যক্তি আল্লাহর নবীর ফয়সালা করার পর তা মানতে পারে না, তার সানি করতে আসে, তার ফয়সালা তো এই রকম করে করে দিতে হয়। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। এর নাম হচ্ছে মিজান, ইনসাফ। এই ইনসাফ কেবলমাত্র নবীদের পক্ষেই সম্ভব। কাদের পক্ষে সম্ভব? নবীদের পক্ষেই এই ইনসাফ করা সম্ভব। সেই জন্য আল্লাহ বলছেন সমস্ত নবীদেরকে তিনটি জিনিস দিয়েছি, কিতাব দিয়েছি, বায়িনাত দিয়েছি, আর মিজান দিয়েছি। আমার ভাইরা, কিতাবের প্রতি ঈমান আনবো, সব কিতাব মানি, সব রাসূলদের মানি। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, কোন নবীদের ভিতরে আমরা পার্থক্য সূচিত করি না, সমানভাবে সব নবীদের উপর ঈমান আনছি। যত নবীর নাম জানি আর যত নবীর নাম জানি না, সমস্ত নবীদেরকে মানি, শ্রদ্ধার সাথে ঈমান এনেছি। ঠিক কিনা কোন? সমস্ত কিতাবের প্রতি ঈমান এনেছি, কিন্তু অন্যান্য সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে শুধুমাত্র মানতে হবে কোরআন। শুধুমাত্র মানতে হবে কি? সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করি, ঈমান এনেছি, কিন্তু সমস্ত কিতাবের সাথে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে শুধুমাত্র কোরআন। কারণ এটাই হচ্ছে মুকাম্মাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তাওরাতের একটা পাতা এনে তিনি পড়তেছিলেন। বললেন হুজুর, তাওরাতের একটা পাতা পাইছি, একটু আপনারে শোনাই। হুজুরের কাছ থেকে অনুমতি না নিয়েই তিনি তা পড়া শুরু করে দিলেন। কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে আছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, এর থেকে যদি তুই মরে যেতি, এর থেকে তুমি যদি মরে যেতে। তিনবার বললেন। হযরত ওমর হতচকিত হয়ে গেলেন। তিনি তাকিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে দেখেন, হুজুরের চেহারা গোসায় ভরে গেছে। হযরত ওমর থরথর করে কাঁপতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের জীবন, ওমরের মা বাপের জীবন আপনার কদমে উৎসর্গ হয়ে যাক। কি অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলছেন, ওমর, তুমি যে কিতাবের পাতা আমারে শুনাইতেছো, এই কিতাব যার উপরে অবতীর্ণ হয়েছে, সেই মুসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচে থাকতেন, আমার উম্মতের ভিতরে শামিল হওয়া ওয়াজিব হয়ে যেত। সুতরাং সমস্ত কিতাব থেকে সম্পর্ক ছিন্ন করে মানতে হবে কেবলমাত্র কোরআন। মানতে হবে কোনটা? আর ওদের ওই কিতাবগুলির সাথে আমাদের থাকবে কি? ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমান ও আকীদার সম্পর্ক। আর মানতে হবে কোরআন। এই কোরআনে কারিমের রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, কত বৈশিষ্ট্য! কোরআনে কারিমের রয়েছে বৈশিষ্ট্য
বৈশিষ্ট্যে ভরা এই কোরআন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর 1 নম্বরের বৈশিষ্ট্য হলো কোরআন আরবি ভাষায় নাজিল হয়ে গোটা পৃথিবীতে ছড়ায় আছে। আজও পর্যন্ত কোরআনের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কোনো পরিবর্তন? সামনের দিকে হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আমার হাতে এটা গ্রহণ করেছি। এটা কোরআনের বৈশিষ্ট্য। পৃথিবীতে কোরআন মুখস্থ, আপনার বেদ, বাইবেল, অন্যান্য ধর্মগ্রন্থ মুখস্থ করেছে, এর কোন নজির নাই। আছে নাকি? কোন নজির নাই। কিন্তু কোরআন মুখস্থ করেছে লক্ষ লক্ষ মুসলমান পাওয়া যাবে, কোটি খানেক মুসলমান পাওয়া যাবে যারা কোরআন মুখস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন মুখস্থ করার জন্য আমি আল্লাহ বান্দাদের কাছে আমি সহজ করে দিয়েছি। এই পৃথিবীতে কোরআনের বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে আছে? নাম করেন, নাম করেন, বলেন। এমন কোন কিতাব পৃথিবীতে নাই। আমার ভাইরা, এমন মজার কিতাব মানুষ বুঝেও পড়ে, না বুঝেও পড়ে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, আর চোখের পানি দিয়ে দাড়ি ভিজে যায়। কোরআনে কারীম এত মজার কিতাব, এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট নিয়ামত করে মানুষের জন্য পেশ করেছেন। আর এই কোরআনেরই অনুসরণ করতে হবে, বৈশিষ্ট্যগুলি বুঝতে হবে। আর এই কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ কোরআনকেই একমাত্র অনুসরণযোগ্য কিতাব বলে আল্লাহ সর্বশেষ এই কিতাব নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আর একটা বাণীও মানুষের জন্য আসবে না। আসবে নাকি? আল্লাহর পক্ষ থেকে আখিরি কালাম। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি এই কিতাবকে সত্য সহকারে তোমার উপরে অবতীর্ণ করেছি, যাতে করে এই সত্য জ্ঞান এবং বিচার ফয়সালা তুমি মানুষের মধ্যে করতে পারো। সেই জন্য আমার পক্ষ থেকে এই কিতাব তোমার উপরে সত্য সহকারে অবতীর্ণ করেছি। এই কিতাবেরই অনুসরণ করতে হবে কেবলমাত্র, আর কোনটার নয়। সুতরাং কোরআনের প্রতি ঈমান আনার লক্ষ্যে কোরআনের বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ এবং সংশয় দূর করা জরুরি। কোরআনের প্রতি আমাদের কি কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আলহামদুলিল্লাহ কোন কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তো চ্যালেঞ্জ করেছিলেন, তোমরা যদি সন্দেহ পোষণ করো কোরআনের ব্যাপারে, তাহলে কোরআন শরীফের মতো করে একখানা কিতাব বানায় আনো। এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়া কেউ করতে পারে নাই। এরপরে আল্লাহ পাক বলেছেন, পারলা না গোটা কোরআন, কোরআনের মতো করে 10টা সূরা বানায় আনো। তাও সাড়া পাওয়া গেল না, কাউকে পাওয়া গেল না। পরে আল্লাহ পাক সর্বশেষ চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। বান্দারে, যদি সন্দেহ করো যে এই কিতাব আমার নবীর বানানো, আমি নাজিল করি নাই, পারলে কোরআন শরীফের ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ কত বছরের হলো? ১৫০০ বছরের পৃথিবীর মানুষের আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের, বিশ্ববাসীর নীরবতা প্রমাণ করে কোরআনে কারীম নির্ভুল ভাবে আল্লাহর কালাম। ১৫০০ বছর ধরে বিশ্ব মানবের নীরবতা, এই চ্যালেঞ্জের মোকাবেলায় গোটা বিশ্ব নীরব। কথা ঠিক কিনা? কেউ সরব হয়েছে নাকি?
কোরআনের মতো করে সূরা বানাও না পারলে। নবীর ব্যাপারে কথা বলেছে, নবীকে মিথ্যা নবী বলেছে, বলেন নাউজুবিল্লাহ। নবীকে পাগল বলেছে, কবি বলেছে, জাদুকর বলেছে, গণক বলেছে। কিন্তু কোরআন আল্লাহর নয়, মানুষের বানানো, এই কথা বলার সাহস কেউ করে নাই। কারণ হলো কোরআন যদি বলে যেটা মানুষের বানানো, তাহলে লোকেরা তারে ধরবে, তুমিও তো মানুষ, বানাও তো দেখি কোরআনের মতো করে সূরা। এই সাহস কেউ করে নাই, করবেও না। আমার বন্ধুগণ, কোরআন যেইভাবে নাজিল হয়েছিল নবীজির কাছে, ঠিক ওইভাবে আজও পর্যন্ত আছে না? নাই? আছে কিনা? আর কিয়ামত পর্যন্ত চিল্লা, এখন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। একে সংগ্রহ করা এবং পড়িয়ে দেওয়া আমার দায়িত্ব। কোরআন শরীফ সংগ্রহ করা এবং এটাকে পড়ায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। অতএব তুমি যখন একে পড়ো, তখন তোমার সেই কোরআনকে অনুসরণ করবে, আর এর অর্থ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ নাজিল হচ্ছিল, আর তেলাওয়াত করতে গিয়ে, মুখস্থ করতে গিয়ে তাড়াহুড়ো করতেছিলেন। বারবার জিহ্বা ওড়াচ্ছেন, রাসূলের মুখস্থ করতে কষ্ট হচ্ছে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিনের বরদাস্ত হলো না। রব্বুল আলামিন তার হাবিবকে শোনালেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। নবী হে, কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই, এত পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার জিব্রাইল আপনার প্রতি যখন কোরআন অবতীর্ণ করবে, আমার জিব্রাইলের সাথে মাত্র একবার তেলাওয়াত করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআনে কারীম জামায়ে দেওয়ার মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমি মুখস্থ করাই দেব।